মানুষ মারা যায় আর ও যদি কোনো রকমের শিরিক না করে থাকে, মানে যদি চাদর না চড়িয়ে থাকে, কবরে সাজদা না চড়িয়ে থাকে, আর বিভিন্ন রকমের নজর নিয়াজ যদি না মেনে থাকে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন ওই মানুষটি হবে জান্নাতি। ওয়া মাতা ইশরিক বিল্লাহ দাখালান নার। আর কোন মানুষ যদি শিরিক করে মরে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর জন্য জাহান্নামকে হারাম করে দিল। তাহলে আমরা এই আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারলাম যে শিরিক করা যাবে না, তাওহীদের অপোজিট হচ্ছে শিরিক, এবং শিরিক যদি কোনো মানুষ করে তাহলে তার জন্য জান্নাত হারাম হতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কোন মানুষ যদি শিরিক করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ যদি শিরিক করে তার উপরে জান্নাত হারাম, মানে তাকে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ব্রাদার ইসলাম, তাহলে জাহান্নাম থেকে বাঁচার প্রথম পয়েন্ট হচ্ছে তাওহীদ, একটি পয়েন্ট শেষ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইখলাস। ইখলাস এর মানে হচ্ছে এই যে শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করা। ইখলাসের এর অর্থ হচ্ছে যে শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যই ইবাদত করা। আর এই ইবাদত যদি আল্লাহকে না দেখিয়ে কোনো মানুষকে দেখাবার জন্য ইবাদত হয় তাহলে এই ইবাদত রিয়াকারীর মধ্যে হয়ে যাবে, আর এই রিয়াকারী ইবাদত আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইখলাসের সঙ্গে আমল করতে হবে। আর যদি আপনি ইখলাসের সঙ্গে আল্লাহকে এক বলে মেনে নেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউআফি আবদান ইয়াউমাল কিয়ামা, কোন বান্দা মুমিন, যেই এমন কোন বান্দা যেই বান্দা মুমিন ও যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে, কিয়ামতের দিন সাক্ষাৎ করবে, আর ও বলেছে যে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিহা ওয়াজহা আল্লাহ ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। কোন মানুষ অন্তরের অন্তরস্থল থেকে কালেমা পড়েছে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কালেমাটি পড়েছে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছেন যে ওর জন্য কি হলো, জাহান্নাম হারাম হয়ে গেল, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কেন আপনাকে বললাম যে আপনি রিয়াকারি করবেন না, আপনি লোক দেখাবার জন্য নামাজ পড়বেন না, আপনি লোক দেখাবার জন্য সাদকা করবেন না, আপনি লোক দেখাবার জন্য রোজা করবেন না, আপনি লোক দেখাবার জন্য দান সাদকা খায়রাত করবেন না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম 3 জন মানুষকে নিয়ে আসা হবে এবং ওদেরই প্রথমে হিসাব হবে, আর তার আগে কেউর হিসাব হবে না। প্রথম নম্বরে যে মানুষকে নিয়ে আসা হবে সে হবে শহীদ। আল্লাহর রাস্তাতে লড়তে লড়তে যে শহীদ হয়ে গেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নিয়ে আসবেন এবং নিয়ে এসে তাকে বলবে যে আমি তোকে এত শক্তি দান করেছিল, এত শক্তি দান করা হয়েছিল, আর তুমি কি করেছিলে? তখন ও নিজে নিজেই বলবে আল্লাহ তুমি আমাকে যে শক্তি দান করেছিলে এই শক্তি দানের বদৌলতে আমি লড়াই করেছিলাম, লড়তে লড়তে আমার জীবনটা আমি আজ তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে তুমি ঝুট বলছো, কেন তুমি মিথ্যা কথা বলছো, কেন তুমি লড়েছো এই জন্য যে তোমাকে সিহাড্ডা বনকড়া গ্রামের লোক এই ভাষা বলে যে এই লোকটার খুব শক্তিশালী, এই লোকটা লড়তে পারে, এই লোকটি হচ্ছে লড়াকু, আপনার নাম তোমার যেন নাম হতে পারে, এই জন্য তুমি এই ভাষা বা এই জন্য তুমি লড়ালড়ি করেছো, তুমি মানুষকে দেখাবার জন্য করেছো, আমাকে দেখাবার জন্য করনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে যে ওকে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দাও। কেন? ও দেখাবার জন্য করেছিল। দ্বিতীয়, যাকে কারিয়ে কোরআন বলে,
আমরা যাকে কারি সাহেব বলি, আমাদের চলতি ভাষায় যাকে কারি সাহেব বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে বলবে যে কণ্ঠনালী এত সুন্দর দিয়েছিলাম, আর এত সুন্দর কণ্ঠনালী দিয়ে তুমি কোরআন পড়তে, কোরআন পড়ে মানুষেরা মুক্ত হতো, মনে হতো যে আর কিছু শুনবো না, কিন্তু তুমি কোরআন পড়ে তুমি কি করেছো? তখন ও বলবে যে আমি কোরআন এই জন্য পড়েছি যাতে করে আপনার কোরআনকে ভালোভাবে লোকের সামনে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন না, মিথ্যা কথা বলছো কেন? তুমি কোরআন এই জন্য পড়েছো লোকেরা যাতে করে তোমাকে কারি সাহেব বলে, তোমাকে যেন এই ভাষা বলে যে খুব ভালো কেরাত করে, খুব ভালো পড়তে পারে, খুব ভালো আলেম। তুমি দেখাবার জন্য করেছো, আল্লাহকে সন্তুষ্ট লাভ করার জন্য করনি, নচিত তুমি জাহান্নামে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফারিস্তাকে হুকুম দিবেন এবং টেনে জাহান্নামে ফেলে দিবেন। তৃতীয় নম্বরে যে মানুষটিকে নিয়ে আসা হবে, সেই মানুষটি হবে ধন সম্পদওয়ালা মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ। তাকে নিয়ে এসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে যে তোমাকে এই বনপাড়া শিয়াড্ডা গ্রামের সব থেকে ধনী ব্যক্তি বানিয়েছিলাম, তুমি কি করেছো তোমার টাকা পয়সায়? ও তখন এই ভাষায় বলবে, আল্লাহ তুমি যেই যেই জায়গায় খরচ করতে বলেছো সেই জায়গায় আমি খরচ করেছি, অতএব আমি তোমার রাজি খুশি করার জন্য খরচ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য খরচ করেছো যাতে করে বনপাড়া শিয়াড্ডা গ্রামের লোক এ ভাষা বলে যে অনেক খরচ করতে পারে, অনেক আল্লাহর রাস্তায় দান করতে পারে, অনেক আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, তুমি লোককে দেখাবার জন্য করেছো, অতএব একেও জাহান্নামে টেনে ফেলে দাও। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই তিন প্রকারের মানুষকে দেখালেন যে যতই আপনি আমল করুন না কেন, যদি ওই আমল আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয় তাহলে ওই আমল বরবাদ, ওই আমল নিস্তে নাবুদ, ওই আমলের কোনো দরকার নেই। যে আমল আপনাকে আল্লাহকে রাজি খুশি না করার জন্য, শুধুমাত্র লোক দেখানোর জন্য আপনি আমল করলেন। আমরা করি না। আমার নতুন বাড়িতে বিয়ে এসে আমাকে নামাজ পড়তে যেতে হবে, যদি না হয় তাহলে বাড়িতে যেয়ে বলবে ও বিয়ে নামাজ পড়ে না রে, তাহলে এটা লোক দেখানো নামাজ। তাহলে এই নামাজ আমাদের ইহকাল পরকাল দুই জায়গায় নষ্ট, কোনো কাজে আসবে না। তৃতীয় নম্বর, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার বেশি বেশি করে দোয়া, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা আসরিফ আন্না আযাবাহা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ওয়া সাআত মুস্তাকাররা ওয়া মাকামা। আল্লাহর মুমিন বান্দা হচ্ছে ওরা যারা আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ প্রভু, হে আমার প্রতিপালক, আমি অনেক গুনাহ করেছি, নচিত এই গুনার বদৌলতে এই জাহান্নাম আমার পিছন ছাড়তে চাই না, তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো। আর কি হবে? ওয়াসাআত মুস্তাকাররা ওয়া মাকামা, এবং এই জায়গাটা খুব কঠিন জায়গা, এই জায়গাটা খুব কঠিন জায়গা, আল্লাহ এই জাহান্নামে আমি থাকতে পারবো না। এরকম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এরা হচ্ছে মুমিন বান্দা যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কেঁদে 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 আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বলে, আল্লাহ জাহান্নাম খুব কঠিন জায়গা, জাহান্নাম খুব কঠিন জায়গা, আমরা এই জায়গায় থাকতে পারবো না, নচিত তুমি এই জায়গা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। ব্রাদার ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যারা বৃদ্ধ লোক তারা এই ভাষা বলবে যে আমরা আরবি জানি না, কিভাবে আল্লাহর কাছে দোয়া করব, আমরা তো মাদ্রাসা মসজিদ কোনোদিন যাইনি। আপনাকে আপনার আরবি ভাষা লাগবে না, আপনি যেই ভাষায় দোয়া করেন, আপনার নিজের যে ভাষা আপনি যে বলতে পারেন, বাংলা বলতে পারেন বাংলা, উর্দু বলতে পারেন উর্দু, আরবি বলতে পারেন আরবি, যে ভাষা আপনাকে সহজ হয় ওই ভাষায় আপনি দোয়া করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দোয়াকে শুনে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাআলাল্লাহুল জান্নাতা, কোন মানুষ যদি জান্নাত চায়, হাদিস শুনবেন, আল্লাহ রাসূল বলছেন যে কোন মানুষ যদি জান্নাত চায়, সালাসা মাররাতিন, তিনবার আল্লাহর কাছে জান্নাত চাইছে হাত তুলে, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী করো, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো।
এইভাবে যদি কোনো মানুষ যদি 3 বার আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে জান্নাত চায়, তখন জান্নাত নিজে নিজেই বলছে ক্বালাতিল জান্নাহ, জান্নাত নিজে নিজেই বলবে আল্লাহুম্মা উদখিলহুল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আয় আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা যার জন্য সফলতা, আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে জান্নাত যেতে পারবো, আর ওই জান্নাত যখন আমরা চাচ্ছি, ওই জান্নাত যখন চাচ্ছি, ওই জান্নাত আমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সুপারিশ করছে, হে আল্লাহ এই লোকটিকে তুমি জান্নাত দান করো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া মানিস্তাজারা মিনান নার, আর কোন মানুষ যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায় সালাসা মাররাতিন, 3 বার। আগে হাদিস, কোন মানুষ যদি 3 বার জান্নাত চায় তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেন, আর কোন মানুষ যদি জাহান্নাম থেকে 3 বার পরিত্রাণ চায় তো ক্বালাতিল নার, জাহান্নাম বলবে আল্লাহুম্মা আজিরিন নার, আয় আল্লাহ তুমি একে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো। কেন? এ তোমার কাছে বারবার দোয়া চাইছে যে হে আল্লাহ তুমি এই বান্দাকে তুমি জান্নাতে প্রবেশ করিয়ে দাও, তুমি তাকে জাহান্নামে দিও না। ওই জন্য হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন ধরে 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 মানুষদের সামনে কোরআন পড়াতেন এবং কোরআন মুখস্থ করাতেন, এই সাহাবা তোমরা এই সূরাগুলো মুখস্থ করে নাও, এই সূরা এই কোরআনের আয়াতগুলি মুখস্থ করে নাও। সাহাবা বর্গ রাদিয়াল্লাহু আনহু আজমাইনরা বলছেন আল্লাহর রাসূল আমাদেরকে ধরে 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 কোরআনের আয়াত শিখাতেন, তার মধ্যে একটি দোয়া বেশি বেশি করে আল্লাহর রাসূল আমাদেরকে শিখাতেন। কোনটি দোয়া? যেটি আমরা প্রতিটি নামাজে 5 ওয়াক্তে বারবার পড়ি। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, বা আউযু বিকা মিন আযাবিল কবর, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। এই যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন বলছেন আমাদেরকে ধরে ধরে শিখাতেন। কেন? এর মধ্যে কয়েকটি কারণ। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন এখান থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যায়, এখান থেকে কবর থেকে পরিত্রাণ পাওয়া যায়, এই সূরা থেকে দাজ্জাল থেকে পরিত্রাণ পাওয়া যায়, এই সূরা এই দোয়া থেকে মরার সময় বা জীবিত সময় যে সময় আমরা ফিতনা দেখতে পাবো এই ফিতনা থেকে পরিত্রাণ পাওয়া যায়। ওই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইরা বেশি বেশি করে আল্লাহ রাসূল তাদেরকে এই দোয়া শিখাতেন। মানে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ দোয়া, যেই দোয়া আমরা প্রতিটি নামাজে পড়ি। ওই দোয়া বাদ দিয়ে যদি আমরা এমনি সময়ও আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাত দিবে। কেননা একটি হাদিস বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সবথেকে বেশি যে দোয়াটি আল্লাহ রাসূল সবথেকে বেশি পড়াশোনা করতেন ওটি হচ্ছে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আয় আল্লাহ আমাকে দুনিয়াতে এবং আখিরাতে ভালো দান করিও এবং কিনা আযাবান নার, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিও। এই দোয়া আমরা পড়ি না প্রায় মানুষ এই দোয়া পড়ি, কিন্তু আমরা জানি না যে এই সব দোয়ার দ্বারা দিয়ে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করতে পারবো। আমরা এসব জিনিস জানতে পারি না যে আমরা এর দ্বারা দিয়ে পরিত্রাণ লাভ করতে পারবো। ব্রাদার ইসলাম আর কয়েকটি পয়েন্ট বলছি। আরেকটি পয়েন্ট হলো এই যে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, হাদিসে কোনো রকমের ভেজাল নাই। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষ যদি আউয়াল ওয়াক্তে 40 দিন ধরে নামাজ পড়ে, আউয়াল ওয়াক্ত মানে তাকবীরে তাহরিমা, ইমাম যখন মুসাল্লায় দাঁড় হবে ওই সময় আপনি দাঁড় হলেন, আপনার 40 দিন ধরে যদি আপনার কোনো রেকাত না ছুটে, 40 দিন ধরে যদি আপনার কোনো রেকাত না ছুটে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন যে কুতিবা লাহু বারাতান, আল্লাহ তাবারাক
ওয়া তাআলা রাসূল বলছেন ওর জন্য দুটি নেকি লেখা হয়। একটি হচ্ছে এই যে ওকে জাহান্নাম থেকে আজাদ করে দেওয়া হয়, জাহান্নাম থেকে আজাদ করে দেওয়া হয়, মুক্তি দান দেওয়া হয়। আর একটি হচ্ছে এই যে আপনি মুনাফিকদের মধ্যে পড়বেন না। নেফাক বলা হয় মুনাফিকদের আলামত। যদি আপনি 40 দিন কোনো এক রিকাত ইমামের পিছনে আপনার না ছুটে, তাহলে আল্লাহ রসুল বলছেন ওর জন্য জান্নাত ওয়াজিব, মানে জাহান্নাম থেকে পরিত্রাণ। এবং আপনার মধ্যে যে মুনাফিক, আপনি যে নেফাক আপনার মধ্যে আছে, আপনি এর মধ্যে আর নয়, মানে আপনি খালেস মুমিন।